নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে আজকের সংবাদ। কমলপুর মহকুমার অন্তর্গত সিম্বুকচাক এডিসি ভিলেজের লৈতেনলি পাড়ায় প্রায় 200 শতাধিক ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মঙ্গলবার বিজেপি দলে যোগদান করে। এদিন পাড়ার বিরসাজয় হালামের বাড়িতে বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে এক উঠোন সভার আয়োজন করা হয়। সভায় নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেয় আমবাসা বিজেপি মন্ডল কমিটির সভাপতি গোপাল সূত্রধর সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দগণ। আমবাসা বিধানসভার অন্তর্গত সিম্বুকচাক পাড়ায় 29 পরিবারের 71 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে আজকে ওরা সামিল হয়েছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির শাসনে এই এলাকায় গত 30 বছর যাবৎ পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাটের ব্যবস্থা নেই, শিক্ষার বেহাল অবস্থা, স্বাস্থ্যের কিছু নেই, এই শৌচালয় পর্যন্ত এই রাজ্যে নেই, এই এলাকায় নেই। তাই মানুষ বিতসন্তস্ত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন 29 পরিবারের 71 জন ভোটার। কুমারী মদতী রূপশ্রীর 69তম শহীদদান দিবস পালন করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। মঙ্গলবার রাজধানীর নারী সমিতির অফিসে শহীদদান দিবস পালিত হয়। এই 3 উপজাতি কন্যার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় নারী নেতৃবৃন্দগণ। যার শাসনে এই রাজ্যের উপজাতি জনগোষ্ঠীর জীবনে নানা ধরনের কুৎসিত সামন্ততান্ত্রিক প্রথা প্রচলিত ছিল এবং সেগুলোকে কার্যকরী করার জন্য সামন্ত রাজারা বিধি ব্যবস্থা প্রয়োগ করেছিলেন। তার মধ্যে ছিল ইতুন নামে একটা কুৎসিত সামাজিক প্রথা, যে প্রথার দ্বারা গ্রাম পাহাড়ের উপজাতি যুবক এবং পুরুষদের রাজার বাড়ির সংগৃহীত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত।
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বিশালগড়ের লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের পর এবার জয়গুরু মিষ্টান্ন ভান্ডারের বিরুদ্ধে অভিযোগ উঠে পচা মিষ্টির। মঙ্গলবার এই অভিযোগ নিয়ে দোকানে হাজির হয়েছে সঙ্গীতা চক্রবর্তী নামে বিশালগড় মহকুমা হাসপাতালের এক চিকিৎসক। তিনি জানান, বিশালগড় নিউ মার্কেটের জয়গুরু মিষ্টান্ন ভান্ডার থেকে 10টি রসগোল্লা কিনেছিলেন, আর বাড়ি গিয়ে মিষ্টির প্যাকেট খুলে দেখেন মিষ্টিগুলো পচা। পরে মিষ্টির প্যাকেট নিয়ে তিনি দোকানে এসে প্রতিবাদ জানান। মুহূর্তের মধ্যেই আশপাশের লোকজন দোকানে ভিড় জমায় এবং ঘটনার সত্যতা সামনে আসে। এ বিষয়ে মালিককে সাধারণ জনগণ জিজ্ঞাসা করলে দোকান মালিক জানান, ভুলবশত পচা মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে এবং চিকিৎসক সঙ্গীতা চক্রবর্তীর কাছে ক্ষমা প্রার্থনা জানায়। না, কালকে আমি মিষ্টি নিয়েছিলাম এই দোকান থেকে, তারপর মিষ্টি খাওয়ার সময় দেখলাম মিষ্টি টক। তারপর আমি কালকে তো আর আসতে পারিনি, আজকে আমি এলাম। তো ওরা বলছে নেক্সট টাইম থেকে আর এরকম হবে না। মিষ্টি পুরো টক ছিল, মিষ্টি খাওয়াই যায়নি, একটা মিষ্টিও খাওয়া যায়নি। ইনফ্যাক্ট বাচ্চারা পর্যন্ত মিষ্টি খেতে পারেনি, এতটা টক ছিল মিষ্টি। তো ওরা বলছে আর কখনো এরকম হবে না। আমি আর কিছু স্টেপ নিচ্ছি না আর কি। আমি তো এটার ব্যাপারে আমার জানা আমরা সামনে আমরা কেরে এটা এমন হইল ম্যাডামের কাছে এই জিনিসটা এমনি গেল, এটা আসলে আমার কি অদৃষ্টতা। আপনি তো এই দোকানের মালিক, আপনি কোনটা খারাপ ভালো জানার আমার সব জানা আছে, কিন্তু আমার তো জানার মতো তো আমি এই ধরনের জিনিস থাকবো বা দেবো বা এই ধরনের দোকানদারি করে চলুম, এটা তো কোনোদিনই আমার দোকানের বা মনের কাছে এই ধরনের বিশ্বাস মানে আমরা সব হাসপাতাল টাসপাতালে জেলখানা সব মিষ্টি আমরা দিই। আপনার নাম? আমার নাম নন্দুদুলাল সাহা। দোকানের নাম কি? জয়গুরু মিষ্টান্ন ভান্ডার। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার গন্ডাছড়া মহকুমার অনুষ্ঠিত হয় শঙ্কর জাতীয় গাভী ও বকনা বাছুর প্রদর্শনী এবং প্রতিযোগিতায় এলাকাবাসীদের গবাদি পশু নিয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় দপ্তরের পক্ষ থেকে। আমরা যেগুলো পরিকল্পনাগুলো চালিয়ে থাকি সেটা হচ্ছে, আমরা যেই গাভী পালক, দেশি বা শঙ্কর জাতীয় গাভী পালক যারা আছেন, ওরা যখন আমাদের এই হাসপাতালগুলোতে ডাক ধরায়, ওদেরকে আমরা প্রথম 3 বারে আমরা 60 টাকা করে আমরা দিতে চেষ্টা করি, ওদের উৎসাহত চেষ্টা করি। আর সাথে সাথে যখন ডেগি বাছুর হয়, ডেগি বাছুরের জন্য আমরা কিছুটা আমাদের দপ্তর থেকে কিছু আমরা দিতে চেষ্টা করি। এই সব পরিকল্পনাগুলো আপনারা নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়।
স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালসের সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা। কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে। ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড, অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের রেণিকে ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে?
টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। মঙ্গলবার কল্যাণপুর উত্তর গিলাতুলি রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে NSS ইউনিটের উদ্যোগে 7 দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। এরই অংশস্বরূপ এদিন আয়োজিত হয় রক্তদান শিবির। শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার তপন দেব, আগরতলা IGM হাসপাতাল থেকে আগত ডক্টর সুলোচনা দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ। নর্থ গিলাতুলি রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের NSS ইউনিট থেকে প্রতি বছর এরকম 7 দিনব্যাপী বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরে একটা রাখি, বিশেষ করে রক্তদান উৎসব। 7 দিনের মধ্যে আজকে আমাদের 4র্থ দিন রক্তদান শিবির, যাতে আমাদের এই অত্র এলাকা, পার্শ্ববর্তী এলাকার মুমূর্ষু রোগীরা যাতে একটু সুযোগ পায়, বিনা সেক্ষেত্রে রক্ত যাতে ওদের না হয়, তাদের জন্য, সমাজের উন্নতির জন্য, সমাজের মঙ্গলের জন্য আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করি NSS ইউনিটের পক্ষ থেকে। কুমারী মধুতি রূপশ্রীর 69তম শহীদদান দিবস মঙ্গলবার খোয়াই বিভাগীয় প্রত্যেকটি CPIM অঞ্চল কার্যালয়ে পালন করা হয়। CPIM খোয়াই মহকুমা কার্যালয়ে GMP খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়। সবার কাছে নিয়ে পুষতে পারি, পুষলে এই যে আমরা যদি এই কাজটা করতে পারি, তাহলে পরে আজকের যে আমাদের যে কুমারী মূর্তি রূপশ্রীর যে স্মৃতিচারণ, এটা সার্থক হবে। এটাই হয়, কিন্তু অনেক বছর ব্যতিক্রম হয়ে যায়। মানে 14ই চৈত্র মূল অনুষ্ঠানটা হয় 14ই চৈত্র, এটা অনেক সময় 29শে মার্চ হয়ে যায়, কিন্তু আসল যে ঘটনাটা 14ই চৈত্র এবং ছিল তখন 28শে মার্চ হয়ে। এবং আমরা বছর বছর এটা পাই। এই দিনটিটা এত গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের জন্য। জেএমপির আন্দোলনের প্রথম রক্তদান তারাই করেন, এবং কিসের জন্য? অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, সূচকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই প্রথম ত্রিপুরা রাজ্যে রক্তদান করেছিলেন এই 3 বীরাঙ্গনা, কমরেড কুমারী মধুতি রূপশ্রী। কিসের জন্য? এরকম একটা ত্রিপুরা রাজ্যে তখন অবস্থা ছিল। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।